ওই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে যারা আল্লাহকে ভয় করে, কিয়ামতকে ভয় করে, যারা নামাজ পড়ে, যাকাত দেয়, ওই ব্যক্তিরা মসজিদ নির্মাণ করবে যারা আল্লাহকে ভয় করে। আর ওই ব্যক্তিরাই মসজিদ নির্মাণ করবে যারা মসজিদের হেফাজত করতে পারবে। মসজিদের এক নম্বর হলো মসজিদ নির্মাণ করা, সুন্দর করে নামাজের ব্যবস্থা করা, ওযুর ব্যবস্থা করা। দুই নম্বর হলো ইমাম সাহেব রাখতে হবে, এমন মানুষ দেখে ইমাম সাহেব রাখতে হবে যাকে দেখলে ইমামের মতন লাগে, তাকে নেতা বানাইছ। ইমাম শব্দ আরবি, এই ইমাম অর্থ বাংলা অর্থ হলো নেতা, ইংলিশে বলা হয় লিডার। মসজিদের মধ্যে একমাত্র লিডার হবে ইমাম সাহেব, যাকে লিডার বানাইবেন উনার কথায় আপনারা শুনতে হবে। উনি যেভাবে পরিচালনা করেন মসজিদ সেইভাবে চলতে হবে। ইমাম অর্থ নেতা, ইমাম অর্থ লিডার। এই জন্য আপনারা যখন ইমাম সাহেব রাখবেন, গ্রামের নেতা বানাবেন, উনাকে সুন্দর হতে হবে এবং বডি হতে হবে যাতে নেতার মতন লাগে। তারপরে দেখতে হবে উনার তেলাওয়াত হয় কিনা। নামাজ পড়াইতে হলে কোরআন তেলাওয়াতের প্রয়োজন, শুধু বডি নিলে হবে না, বডিও থাকতে হবে, সুন্দর হতে হবে। এটা আমার কথা বলছি না, মাসালার কথা বলছি। ইমাম সাহেব রাখতে হলে সুন্দর দিকে রাখতে হবে, বডি দেখে রাখতে হবে, তেলাওয়াত সুন্দর হইতে হবে এবং মাসাল সম্পর্কে ধারণা থাকতে হবে। একটা মাসাল হলো, এখানের মধ্যে দুইজন মানুষ এসেছেন, দুইজন ইমাম এসেছেন, দুইজন ইমাম সাহেব দেখা যায় সুন্দর দিকে ওই সুন্দরের দিকে দুইজনের, তেলাওয়াতের দিকে ও দুইজনের, সব কিছুই দেখা যায় কিরকম। তারপরে সিদ্ধান্ত কেমন নিবেন, লাস্টে বলা হয়েছে যার বউ সুন্দর সেই ইমামতি করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথাগুলো মসজিদের মধ্যে বলি মনে করবেন না মন করা কথা, কোরআন এবং হাদিস সম্পর্কে কথা বলছি। হয়তো কারো ভালো লাগতে পারে, আবার কারো খারাপ লাগতে পারে, তাতে কোনো আসে যায় না। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যদি আইসা যদি তুমি মন করা কথাবার্তা বলো, তোমার জিহ্বাটা আগুনের ফাঁসি দ্বারা কাটা হবে। এখন হলো ইমাম সাহেব রাখলেন, মুয়াজ্জিন সাহেব রাখতে হবে আজান দেওয়ার জন্য। যিনি ইমামতি করবেন উনি নামাজও পড়াবেন, আজানও দিবেন, এটা হতে পারে না। মুয়াজ্জিনের দায়িত্ব মুয়াজ্জিনে পালন করতে হবে, ইমাম সাহেবের দায়িত্ব ইমাম সাহেবে পালন করতে হবে। খাদেমের দায়িত্ব হলো এই মসজিদগুলা ঝাড়ু দিতে হবে, মসজিদগুলা সুন্দর করে রাখতে হবে। ও দুনিয়ার মানুষ, তারপরে মসজিদের মধ্যে এখন ইমাম সাহেব নিয়োগ হয়ে গেলেন, মুয়াজ্জিনও নিয়োগ হয়ে গেলেন। এখন হলো ইমামকে কে পরিচালনা করবে, ইমামের দুঃখ সুখ কে নিবে, মুয়াজ্জিনের দুঃখ সুখ